গেলি কেন রে তুই কি মানুষ না জীবজন্তু গরু ছাগল কিনা সই দাস না ফাইজলামি করস ওরে তুই চিনছি রে হাব্বা গায়ে ময়লা মারি ফেললি কা না হয়েছে কি তুই তো জানোস আমি একটু চোখে দেই গোলা গোলা দেই একটু আবসা আবসা দেই ঝাপসা ঝাপসা দেই আমি ইচ্ছা করে মারি নাই বুঝছস তুই আমার দাস নাই না এত আর মানুষ এটা বইরে রয়েছে দাস নাই সত্যি কথা বলতে কি হাব্বা আমি কিন্তু তোরে দেখছি কিন্তু তোরে দেই নাই আর কি মনে হচ্ছে উঁচা উঁচা একটা ডিবি ডুবি কিছু বা কি জানি কি এর লিগে আমি ফালাইছি বুঝছস এখানে যে তুই এই প্রস্তাব করতেছ সেটা একটা গাছ না ফলের গাছ না হ্যাঁ এটা ফলের গাছের নিচে কেউ প্রস্তাব করে বেটা হ্যাঁ আমি অত কিছু বিচার করি না চিন্তা করলাম ফলের গাছ আর এটা আমাকে গরুর হকল গোবরের পানি চিন্তা করলাম সার হিসেবে গাছটার মধ্যে ডাইলা দেই এটা যে তোর উপরে পড়বো আমি বুঝতে পারি নাই মাফ করে দে তুই আর চাউলের আড়তে কাজ করস না তোর চাকরিতে যাই না খাইছি আমার নাম খাবু না মনে রাখিস ওরে আমি কি ইচ্ছা করে করি বেটা আমি চোখে কম দেখি না চোখে দেখি আচ্ছা আচ্ছা এলাকা তো তোরা আমার কাছে যাবছা হ্যাঁ সচিব সাহেব মেম্বার সাহেবরা কি সব আসছে আর শুনেন ওই মেম্বারদের একটু বসতে বলেন আমি অল্প সময়ের মধ্যে চলে আসতেছি আমি আসলে তারপরে একসঙ্গে সবাই ইউনো সাহেবের সঙ্গে দেখা করবো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আব্বা মা আব্বা ওই যে কলেজের বেতন আর আমার গাইড কেনা লাগবে টাকা দেন কেন গত সপ্তাহে তো তোমার কলেজের বেতন দিলাম আর গাইডও তো পাওয়া যাওয়ার কথা কই আব্বা কলেজের বেতন তো দেওয়া হয় নাই আর গাইড আমি তো কোনো গাইড কিনি নাই গাইড পাম কই কিন্তু আমি তো নয়নের কাছে তোমার কলেজের বেতন আর গাইডের টাকা দিয়ে দিছি না আব্বা ভাই আমার কোনো গাইড কিনে দেয়নি আর সে কলেজের বেতনও শোধ করেনি যদি ভাই কলেজের বেতন শোধ করতো তাইলে আমার কলেজ থেকে নোটিশ দিত না বুঝছি 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 নয়ন 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 জি আব্বা এদিকে আয়। কি আব্বা বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি ডাকাত পড়বো কেন তাইলে এত সিলাইতেছো কে সবে মাত্র আমি ব্যায়ামটা শুরু করছি তোমাকে যন্ত্রণায় আমি ব্যায়ামটা করতে পারতাছি না বডিটা দেখছো কি অবস্থা কি আমার ব্যায়ামওয়ালা 4 বছর না 3 বছর ধরে দেখতেছি প্রতিদিন তুমি ব্যায়াম করো তোমার দেখে তো মনে হয় না যে এতটুকু গোশ তোমার শরীর থেকে কমছে তাই রে তুই ব্যায়ামের কি বুঝোস ব্যায়াম জিনিসটা আস্তে আস্তে কাম করে হ্যাঁ ভিতর থেকে আহে তুই এটা বুঝবি না আমার বডি বিল্ডার আব্বাজান আমার একটা হিসাব দেন আব্বা বেশি কঠিন হইলে ক্যালকুলেটর লন কারণ আপনি আমার সামান্য হিসাবের লেগে ডাক দেবেন এটা তো হইতেই পারে না আমি তো মনে করছি ডাকাত পড়ছে এর লেগে ব্যায়ামটা ছেড়ে আইছি নাহলে কিন্তু আমি আইতাম না আব্বা ঘরে ডাকাত থাকতে আবার বাইরে থেকে টাকা যাইব কেমনে ঘরে ডাকাত কি কো আব্বা আমি তো কোনো ডাকাত দেখলাম না আপনি কি কোনো অংশে কম আছেন মানে কি আব্বা ঠিকই কইছে মানে বুঝেন না গত সপ্তাহে যে আপনারে 3000 টাকা দেয়া হয়েছিল কিসের জন্য মনে আছে আব্বা টাকা দিছেন সেটা মনে আছে কিন্তু কিসের জন্য দিছেন সেটা মনে নেই দে আগে ওই 3000 টাকা দে এটা কি কোন আব্বা গত সপ্তাহের টাকা এই সপ্তাহ চাইলে কি পাইবেন টাকা তো ইতিহাস হয়ে গেছে গা। ওই টাকা তো আব্বা আমারে কলেজের বেতন আর গাইড কেনার জন্য দিছিল মনে আছে না বোন আব্বা টাকা তো খাই ফেলাইছি এক কাজ করো আজকে এখন আবার 3000 টাকা দাও আমি কলেজে যাই ওর বেতন আর গাইড কিনে দিব না আব্বা ওর আর টাকা দিয়েন না ও আবার খায় ফেলবে আপনি আমারও দেন আমি কলেজের বেতন শোধ করে গাইড কিনতেছি ঠিক আছে এনে শোন তুই কলেজের বেতন দিবি আর ফেরার পথে গাইড কিনে নিবি আর শোন ওই কলেজের যে বেতন কালেকশন করে তারে কইবি যে বেতন দিতে দেরি হওয়ার কারণে আব্বা দুঃখ প্রকাশ করছে আচ্ছা ঠিক আছে বলবো না হ্যাঁ আব্বা আমার 1000 টাকা দেন আমি একটু ওই যে ব্যায়ামের জিনিসপত্র কিনবো সদরে যাবো তুমি এখন
আড়তে গিয়া বহ। আমি ইউনিয়ন পরিষদে যাইতেছি, ওইখান থেকে ঘুরে আইসা বিকালে দিব না। এটা কি করেন আব্বা? মানে আমার মতো একটা স্মার্ট পোলা আরদে বইব, এটা কেমনে সম্ভব? আপনার মান সম্মান যাবো না? আমি আরদে বইতে পারবো না। আরদে বইলে তাহলে ব্যায়াম করে লাভ কি? পেট তো কমাইতে পারবো না। আড়তে যদি বইতে না পারো তাহলে টাকাও নেই আমার কাছে। মানে কি? মাইয়া চাইলে তো ঠিকই টাকা দেন, পোলা চাইলে টাকা পয়সা দেন না। মিজাজটা কেমন লাগে? এই জাফর এদিকে আয়। আসসালামু আলাইকুম দারোগা সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। আচ্ছা জাফসা, তুই কি চোখে আসলে কম দেখোস? না দেখি তো, সবই দেখি। এই যে আপনারও তো দেখতেছি, গোলা গোলা দেখি। আপনার গেঞ্জি পরছেন না, এটা ঝাপসা দেখি, ঝাপসা। ও তার মানে তোর চোখে ছানি পড়ছে। তুই এক কাজ কর, সদরে যা, সদরে যায় ভালো একটা ডাক্তার দেখা। আমার মনে হয় ছোট্ট একটা অপারেশন করলে তোর চোখ ঠিক হয়ে যাবে। আরে কি যে কন দারোগা সাহেব, ওইটা আমি কই সদরে গিয়ে যে ডাক্তার দাম ওইটা নাই তো, দিন আনি দিন খাই না আমি। কেন তুই চেয়ারম্যানের সাইলের আড়তে লেবারি করস, টাকা পয়সা কিছু জমাইতে পারস নাই? না টাকা পয়সা আর কই জমাইতে পারলাম। আমার বোনটা, ছোট বোনটা, আদরের বোন, ও কলেজে পড়ে তো শহরে। ও ওর পিছু হগল ঠেয়া জায়গা, বুঝছেন? এখন তো মৃত্যু নাই, এখন তো তুই টাকা পয়সা জমাইতে পারস। এই এই এই, কি কন দারোগা সাহেব, আমার ছোট বোন মৃত্যুর কিছু হয় না। আমার ছোট বোন মৃত্যু এখনো আছে, লেখাপড়া করতেছে, অনেক বড় বইয়ে, অনেক শিক্ষিত, আর আমি অনেক বড় অফিসার বানাবো। আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না, তুই মাথা ঠান্ডা রাখ। আচ্ছা জাফসা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? হ্যাঁ কাম করে দিম না কে, আমি তো কামলাই, কাম করে দিম। তুমি মাগনা করতাম না কিন্তু। না টাকা দেবো। টাকা দিবেন? টাকা দিলে আমি সব করতে পারি। কন কি কাম? আরে আমার বাড়ির পিছনে হুন্ডাটা রাখা আছে, সুন্দর করে একটু মুছে দিবি। একদম পুরো 100 টাকা দিবেন কিন্তু। আরে দেবো নে, তুই সুন্দর করে হুন্ডাটা মুছে রাখ। আমার ভিতরে একটু কাগজপত্রগুলো রেডি করে আমি আবার থানা যেতে হইব। হ্যাঁ সুন্দর করে মুছে রাখিস। যান, অসুবিধা নেই, একদম ঝকঝক তকতক করলাম। আপনি নিজের হুন্ডা নিজে চিনবেন না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নাই কোনো। জামাল ভাই, আপনি এখানে কি করতেছেন এভাবে? আপনি কেটা? আমি নুরি, নূরজাহান। না চিনছি আপনারে, কিন্তু জামাল আবার কেটা? জামাল কেডা মানে? জামাল না আপনার আসল নাম? আমি তো ছোটবেলা থেকে জানি আপনার নাম জামাল। আহা, আমার অনেক ভাল লাগছে আবা। মানে এই আপনি এই গ্রামে একজন মানুষ যে আমার জামাল বলে ডাকলেন, আর হগলতে তো আমার এই ঝাপসা কই ডাকে। আমি তো আফা ভুলে গেছি গা যে আমার নাম আসলে জামাল। আচ্ছা তার আগে বলুন তো, ঝোপের মধ্যে মাথাটা ঢুকায় আপনি লুকায় আছেন কেন এইভাবে? না মানে হয়েছে কেন কি, লুকে আছে আমি কইতাছি। রে দেখে ভালো লাগছে। আপনি হাঁপাইতেছেন কেন? আমি হাঁপাচ্ছি না রে মা, আমি এই জাফসারে ধাওয়া করতেছি। কেন, উনি কি করছে? ওরে আমি একটা কাজ দিছিলাম, কইছিলাম আমার হুন্ডাটারে মুছা দিতে। কেন করে নাই? করছি তো আমি করছি তো। করছে তো ঠিকই, কিন্তু আমার সরকারি পোশাকটারে কি করছে জানো? আমার সরকারি পোশাকটা দিয়া ওই হুন্ডা মুছছে। এখন আমি কি গায়ে দিয়ে আমি থানায় যাব? আমার সরকারি পোশাকটারে অপমান করছে হয়। না আমি তো আসলে চোখে একটু কম দেখি, ঝাপসা ঝাপসা দেখি তো, এর লিগে আমি আসলে ঠাড় করতে পারি নাই যে এটা আপনার পোশাক। আমি তো মনে করছিলাম বুঝি তেনা মেনা, এর লিগে এটা নিয়ে মোটরসাইকেলটা পুচ্ছি। হয় তুই চুপ কর, তোর জাফসাগিরি আমি দেখাইতাছি। তোর আমি থানায় নিয়ে চালান করুম,
সরকারি পোশাকের অবমাননা করার দায়ে তোর আমি 14 শিখের ভাত খাওয়ামু। আরে আরে থামেন, ওনারে জেলে দিয়ে লাভ কি আঙ্কেল? সহজ সরল মানুষ, তিন কুলে কেউ নাই, ওনারে জেলে দিয়ে আপনার কোনো লাভ আছে বলেন? ওর থেকে এই যাত্রা ওনারে মাফ করে দিন। ঠিক আছে মা, তোমার কথা আমি মাফ করে দিলাম। এবারের মতো ছেড়ে দিলাম ব্যবসা তোরে, এখনো সময় আছে চোখের চিকিৎসা করা। বাবা দেখছেন কেমন ডাকাইতের মতো আইলো দূরে এই যে আবার বাটপারের মতো চলে গেল। আমার 100টা টাকা দেওয়ানোর কথা ছিল, এই টাকাটা দিল না। আচ্ছা আরেকটা কথা আমি জিগাই, আচ্ছা এরকম বাডুল্লা সেজের একটা মানুষ কেমন করে পুলিশ হয়, এর মধ্যে আবার দারোগা, আমি এটা কোনোভাবেই বুঝা পারতে পারতেছি না। আচ্ছা টাকাটা আমি লয়ে আইতে লাগি। থামেন। হ্যাঁ কে কই যাইতেছেন? টাকা কত দেব। কষ্ট করে ওনার কাছ থেকে আপনারা বাঁচাইলাম। আমি যদি আপনারা না বাঁচাইতাম তাহলে এতক্ষণ আপনারা জেল হাজতে নিয়ে যাইতো। যান বাড়ি যান। আর না বাড়িতে যান যাবো না, ওই আরো তো অনেক কাম আছে তো, কামটা সাইড আইবা বাড়ি যাবো না। তো ঠিক আছে, যেদিকে যাবেন যান, ওই দারোগার আশা ছেড়ে ছেড়ে দেন, যান এদিকে। না ওইদিক দিয়ে যাবো কিনা চিন্তা করতেছি, কিন্তু যদি খারে থাকে আমি পিছন দিয়ে ঘুরে যাবো না, এনে দিই। যান, যেদিক দিয়ে খুশি যান, সাবধানে যান। আবার কোনো পিলার টিলারের মাথায় বাড়ি খায়ান না।